সেবাশ্রয়ের নামে সরকারি চাকরির টোপ। সেবাশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ সুকান্ত মজুমদারের। সেবাশ্রয়ে আসতে ডাক্তারি পড়ুয়াদের ভালো নম্বরের টোপ। ক্যাম্পে গেলে সরকারি চাকরিরও টোপের অভিযোগ। এটাও চাকরি দুর্নীতি তদন্ত হওয়া উচিত, মন্তব্য সুকান্ত মজুমদারের। যেভাবে অভিযোগ আসছে, সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে, দূর অভিসন্ধি নিয়ে মনে হচ্ছে এগুলো করা হয়েছে। এবং যেভাবে হোমিওপ্যাথি ডাক্তারও না, ছাত্র যারা, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে এলোপ্যাথি ডাক্তার বলে, বিশিষ্ট নিউরো স্পেশালিস্ট বলে। তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন, তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবেন। এবং যেহেতু চাকরি দুর্নীতি আগে থেকে ইডি সিবিআই তদন্ত করছে, তাদের উচিত এটাকে নিজেদের তদন্তের আওতায় আনা। এটাও চাকরি দুর্নীতি। জালে দেবরাজ চক্রবর্তী, তাকে জেরায় একের পর এক অভিযোগ সামনে আসছে। বলা বাহুল্য, অভিযোগের পাহাড় দেবরাজ চক্রবর্তীর। স্কুল ভেঙে টেনিস ব্যাডমিন্টন কোর্ট তৈরির অভিযোগ। দেবরাজ ও তার ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। দমদমে জয়পুর এলাকার ঘটনা। অভিযোগের পাহাড় দেবরাজ চক্রবর্তীর। স্কুল ভেঙে টেনিস ব্যাডমিন্টন কোর্ট তৈরির অভিযোগ দেবরাজ ও তার ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে। দমদমের জয়পুর এলাকার ঘটনা। আগে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আজ সেখানে পৌঁছান, স্থানীয়দের সঙ্গে কথা বলেন, আর তখনই স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ উগরে দেন। নালিশ জানান দেবরাজ এবং তার ঘনিষ্ঠ কাউন্সিলরের বিরুদ্ধে। যেমন এটা যদি ইলিগাল, তা আপনার এটাও তো ইলিগাল মশাই। কেন বলবো? আপনার কোনো ছাড় আছে? এটা তো প্রমোটিং করে গেছে, আপনারা কিনেছেন তো, লাইব্রেরি আপনারা নয়। পুরো যেভাবে আছে আন্দোলনটা আমরা করি সঞ্জয় দা আর দেবরাজের এরকম অসহনীয় অত্যাচারের বিরুদ্ধে, কিন্তু এই আমরাই কজন যারা কনস্ট্যান্টলি মুখ তুলে গেছি। একটা ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন। এই যে স্কুল ভেঙে টেনিস কোর্ট বানানো হয়েছে, জানলা দিয়ে দেখাচ্ছেন সেই স্থানীয় বাসিন্দা, তার বাড়ির জানলা থেকে দেখাচ্ছেন। আজ বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি যান এবং তার কাছে নালিশ জানান স্থানীয়রা। আরো বিস্তারিত জানবো, অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, তরুণজ্যোতি তিওয়ারি বিধায়ক তিনি আজকে গিয়েছিলেন এবং স্থানীয় বাসিন্দারা তারা নালিশ জানালেন। প্রথমে জানতে চাইবো ঠিক কি অভিযোগ? স্কুল ভেঙে টেনিস কোর্ট, মানে অভিযোগের পাহাড় তো দেবরাজকে নিয়ে। একবার দক্ষিণ দমদম পৌরসভা যে 18 নম্বর ওয়ার্ড, এই 18 নম্বর ওয়ার্ডের জয়পুর এলাকা, এখানেই মূলত অভিযোগ উঠছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। নতুন করে অভিযোগের পাহাড় এমনটা বলা চলে। তার কারণ এই যে পৌরসভা জয়পুর এলাকা, এখানে একটি স্কুল ছিল, যে স্কুল ভেঙে দেবরাজ চক্রবর্তী যে ঘনিষ্ঠ যে কাউন্সিলর তিনি এবং দেবরাজ চক্রবর্তী, তারা কিন্তু বলা হচ্ছে যে এখানে স্কুল ভেঙে টেনিসের মাঠ তৈরি করা হয় এবং বিপুল অঙ্কে কিন্তু টাকার বিনিময়ে ভাড়া দেওয়ার অভিযোগ উঠছিল। এবং যে অভিযোগ তরুণজ্যোতি তুলছেন, যে এলাকার মানুষজন তুলছেন, সেখানে বলা হচ্ছে এই মাঠ যে ভাড়া দিয়েছিল, কিন্তু পৌরসভার পক্ষ থেকে কোনো টাকা পেত না। যে টাকা পেত দেবরাজ চক্রবর্তীর কাছে কাউন্সিলের হাত ধরে পৌঁছে যেত, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করা হচ্ছে। এবং এই যে আশেপাশে সমস্ত এলাকার যারা বাসিন্দা, তারাও কিন্তু ওই অভিযোগ তুলছে। তার কারণ এই যে মাঠ যখন করা হয়েছিল, গোটা মাঠের চারপাশ সেট দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছিল। ফলে এলাকার মানুষজন, যাদের অন্য ফ্ল্যাট ছিল, কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতো না। তারা অভিযোগ করছে সূর্যের আলো তারা দেখতে পেত না। তার কারণ একেবারে যে গোটা এলাকায় সেট দিয়ে ঘেরা ছিল। বারবার তৎকালীন বিধায়ক থেকে শুরু করে থানার পুলিশ প্রত্যেককে জানানো ছিল, কিন্তু কেউ কোনো কর্ণপাত করেনি। শেষমেশ তো বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি তিনি জয়ী হয়েছেন, তাকে যখন গোটা বিষয়টি জানানো হয়, তিনি আজকে সেই এলাকায় গিয়েছিলেন এবং সেখানে যখন যান, গোটা অভিযোগ শোনেন, সে পক্ষে দেখা যায় যে কার্যত এলাকার মানুষ তারা ক্ষোভ উপড়েছে। কারণ 50 থেকে 60টি বেশি ফ্যামিলি, তারা কিন্তু সেখানে যেভাবে দিন কাটাচ্ছে, সেখানে কিন্তু কোনোভাবে কেউ কর্ণপাত করছে না, ব্যবস্থা নিচ্ছে না। শেষমেশ পৌরসভার পক্ষ থেকে গোটা বিষয়টি যেমন খতিয়ে দেখার আশ্বস্ত করা হয়েছে, অন্যদিকে বিধায়ক তরুণজ্যোতি দর্শকদের শোনায় স্থানীয় বাসিন্দা তাদের ঠিক কি অভিযোগ।
আমাদের অভিযোগ হচ্ছে যে এখানে তিনতলা সমান করে ঘিরে বন্ধ করে দেওয়া হচ্ছে টিনের সেটটা, সেটাতে আমাদের আলো বাতাস পুরো বন্ধ হয়ে গেছে এবং এখানে বাইরে থেকে পয়সা দিয়ে খেলছে, অথচ আমরা সাধারণ এখানে স্থায়ী বাসিন্দা 100 বছরের উপরে তারা এই জিনিসটা সাফার করছে। সেখানে গার্বেজ বলুন, মেন হচ্ছে সাউন্ড পলিউশন, এবং এটার জন্য আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস, আমরা যে সামান্য আলো বাতাস সেইটুকু আমাদের বন্ধ হয়ে গেছে। অবজেকশন প্রত্যেক জায়গাতে ওনার একটা স্বভাব ছিল যে উনি খালি জমিটা দখল করেই ক্ষান্ত দেন না, উনি তার সঙ্গে রাস্তাটাকেও দখল করেন। এটাকে আর করানো যায়নি, কারণ বুঝতেই পাচ্ছেন যে তখন যে আলো হাওয়া বাতাস সমস্ত কিছু বন্ধ। এটা তো সম্পূর্ণ গাজোয়ারি, সম্পূর্ণ, মানে প্রত্যেকে বারণ করেছি, রাতারাতি কংক্রিটে এটা তুলে দেওয়া হলো। মানে এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, লোকে কম দামে ফ্ল্যাট কিনে নেয়। কেন কেনে? একটু কম পাবে। ইলিগ্যাল কনস্ট্রাকশন রমরমা। আমি আবার বলছি সরকারের দোষ, আমি আবার বলছি মিউনিসিপ্যালিটির দোষ, যারা কিনছে তাদেরও দোষ। এটা নাকি স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি মেনটেন করে মিউনিসিপ্যালিটি। 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয় মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি, পুরো টাকাটা জমা হতো গিয়ে সঞ্জয় দাসের পকেটে। এটাকে ভাগ করে দেওয়া হয়েছিল। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কিছু অনুষ্ঠান বাড়ি আছে সরকারের পক্ষ থেকে বানানো, মিউনিসিপ্যালিটি বানানো, সেগুলো টাকা ভাড়া সঞ্জয় দাসের পকেটে যেত। নেওয়া হচ্ছে তো। দেবরাজ জেলে কেন গেছে?